শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দেশের মানুষের জন্য ভালো হলে যোগ দেব বললেন আসিফ মাহমুদ সজীব। দুইবার বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত জামায়াতে ইসলামী। বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, রাজনৈতিক দলে যোগ দেওয়া নিয়ে এখনও তিনি সিদ্ধান্ত হয়নি। শনিবার 26 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। সময় এলে দেশের মানুষের জন্য যেটা ভালো মনে হবে সেই দিকেই এগোবে। তিনি আরও বলেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়াও শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান, তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত হয়নি। তিনি স্মরণ করিয়ে দেন, জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই বিশ্বাস করেন তারা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবে। তবে কোন রাজনৈতিক দলে তিনি যুক্ত হবে তার নির্ধারণের সময় এখনও আসেনি বলে জানান আসিফ মাহমুদ। দেশের মানুষের প্রত্যাশা আর সময় দাবি মিলিয়ে কোন পথে হাঁটবেন আসিফ মাহমুদ সজীব তা দেখার অপেক্ষায় পুরো দেশ। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত জামায়াতে ইসলামী। বিস্তারিত। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। শনিবার 26 এপ্রিল জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, দীর্ঘ আলোচনার পর জামায়াত এবং ঐকমত্য কমিশন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নীতিগত একমত হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ কোনো ব্যক্তি 10 বছরের বেশি সময় ক্ষমতায় থাকতে পারবে না। ডাক্তার তাহের আরও বলেন, আলোচনায় সংবিধানের আর্টিকেল 70-এর কিছু সংশোধনী নিয়েও একমত হয়েছেন দুই পক্ষ। সংবিধান পরিবর্তন, অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজেদের মতো অনুযায়ী অবস্থান নিতে পারবেন। এছাড়াও জাতীয় সংবিধান কাউন্সিল বা এনসিসি গঠনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে জামাত। তবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসিতে অন্তর্ভুক্ত না করার পক্ষে মত দিয়েছেন দলটি, কারণ তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। ডাক্তার তাহের আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি সংস্কারে PR সিস্টেম বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির পক্ষে মত দিয়েছেন জামাত। এই পদ্ধতির সারা দেশের দলীয় ভিত্তিতে ভোটের অনুপাতে সংসদীয় আসন নির্ধারণ হবে। তাদের মতে এর মাধ্যমে ভোট কারচুপি ও টাকার রাজনীতি অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে। দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ সদস্য ব্যবস্থারও সমর্থন জানিয়েছে জামাত। ক্ষমতার ভারসাম্য আনতে তারা এই ব্যবস্থাকে সময়ের দাবি হিসেবে দেখিয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।